আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলফা ইউনিকর্ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি ছোট্ট একটি টিপস দেখাবো। আপনারা যারা এটি জানেন তাদের ভিডিওটি স্কিপ করতে পারেন বা ভিডিওটি না দেখলে চলবে। আর যারা জানেন না তারা দেখতে পারেন। সেটা হলো, আমি আজকে দেখাবো যে আমরা ওয়ার্ড থেকে কিভাবে পিডিএফ করতে পারি। অনলাইনে গিয়েও করা যায়, কিন্তু আপনার কম্পিউটারে যদি অফিস 2010 থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনি পিডিএফ করতে পারেন, একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ করতে পারেন। সেই বিষয়টি দেখার জন্য ভিডিও বিশেষ করে দেখতে হবে। আমি 2-3 ভাবে দেখানোর চেষ্টা করবো। এখানে আমার একটা ফাইল আছে, এখানে 5 পৃষ্ঠা আছে। আমি যদি এটাকে পিডিএফ করতে চাই তাহলে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে সেভ অ্যাজ দিলে এখানে ফাইল নেমে আপনারা যে নামে ফাইলটা সেভ করতে চান সেই নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন এই যে নিচে ড্রপ ডাউন লিস্ট যেখানে লেখা আছে সেভ অ্যাজ টাইপ, এই সেভ অ্যাজ টাইপে গিয়ে এখানে দেখবেন যে পিডিএফ লেখা আছে। পিডিএফ দিয়ে দিলে যদি আমি এখন এটাকে সেভ করি তাহলে এটা পিডিএফ হয়ে যাবে। একটু সময় নেবে। এখানে 5 পৃষ্ঠা পুরোটাই পিডিএফ হয়ে গেছে। তো এখানে এটা পিডিএফ হয়ে গেল। এখন আমরা যদি চাই যে আমরা একটা পৃষ্ঠা পিডিএফ তাহলে কিন্তু করা যায়, নতুন একটা ফাইল নিয়ে করা যাবে। আর যদি আমরা 1 পৃষ্ঠা পিডিএফ করতে চাই তাহলে এই ফাইল থেকে আমরা যাব প্রিন্টে যাওয়ার পরে এখানে অ্যাডোবি পিডিএফ লেখা আছে। এখানে পেজ, এই পেজের এই জায়গায় আপনি যে কয়টা পেজ, যদি একটা পেজ করতে চান তাহলে 1 দিবেন, যদি 2টা পেজ করতে চান তাহলে 1 আর 2 দিবেন। তো আমি একটা পেজ করে আপনাদের দেখাচ্ছি, আপনার প্রয়োজন মতো আপনি এটা করতে পারবেন। এরপরে এখানে প্রিন্ট দিলে দেখেন এখানে চলে আসছে যে পিডিএফ ফাইল, এই পিডিএফ। এখন এখানে ফাইল নেম লেখার পরে এখানে সেভ দিলে এখানে দেখেন আমি যে পিডিএফটা করলাম এখানে কিন্তু 1 পৃষ্ঠা আছে। এখানে যেটা করছি সেটা হলো 5 পৃষ্ঠা আছে। তো আপনারা এইভাবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করেও করতে পারেন, অথবা আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। যদি আমরা লিখি যে ওয়ার্ড টু পিডিএফ লিখলে আপনারা যে ফাইল পিডিএফ এই ওয়েবসাইটটাতে গেলে এখান থেকেও কিন্তু আপনারা করতে পারবেন। তো যদি আপনার কম্পিউটারে যদি অফিস 2010 থাকে তাহলে কোনো ওয়েবসাইট ছাড়া বা যদি কোনো ইন্টারনেট না থাকে তাহলে আপনি এটার মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদের এখানে দেখাতে চাই, সেটা হলো যে অনেক সময় এরকম হয় যে আপনি উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন এবং অফিসও 2010 ব্যবহার করতেছেন, অর্থাৎ অফিস 2010। তাহলে আপনি অনেক সময় এটা লিখলে এই লেখাটা নিয়ে যদি অন্য কম্পিউটারে দেন তখন কিন্তু যদি 2007 দেওয়া থাকে অফিস, তাহলে ওটাতে ওপেন হয় না, ভেঙে যায় বা সমস্যা হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আরেকটা কাজ করা যায়, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলে এইখানে ওয়ার্ড ডকুমেন্টের যে ফাইলটা আছে সেভ অ্যাজ টাইপ, এইখানে গিয়ে এই 97/2003 এই ফাইলটা দিয়ে যদি সেভ অ্যাজ করেন তাহলে কিন্তু আপনি এই ফাইলটা বা এই ডকুমেন্টটা যে জায়গায় নিয়ে যাবেন সেই জায়গায় ওপেন করে কাজ করতে পারবেন। তো ছোট্ট একটা কাজ আমি আপনাদেরকে আজকে দেখালাম। আশা করি ভিডিওটা থেকে উপকৃত হবেন যারা জানেন না, আর যারা জানেন তারা তো জানেন অসুবিধা নেই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন।
কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।